পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য একটি উত্তরমালা, বান্দাদের জন্য একটি উত্তরের অবস্থান তৈরি করেছেন, উত্তর জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন বলেন? বলেন, মহব্বত নিয়ে বলেন, কি উত্তর জানিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদের জন্য উত্তর দিয়েছেন, উত্তর প্রদান করেছেন। কি উত্তর? এটা শুনবো, আমরা এটা জানবো। তবে উত্তর জানার আগে আমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে, কি হবে না? কি বলেন, হবে না? আমরা যদি প্রশ্ন না জানি তাহলে উত্তর কি হবে এটা জেনেও তো কোনো ফায়দা নেই। কারণ কোন প্রশ্ন আর কোন উত্তর, উত্তর জানার আগে প্রয়োজন হলো প্রশ্নে। আগে কিসের প্রয়োজন বলেন? প্রশ্নে। আমরা যেই সূরা তেলাওয়াত করেছি, শুনেছি, এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উত্তর দিয়েছেন। প্রশ্নটা আল্লাহ পাক নিজেই করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় আপনজনের আমার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুলকের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য উত্তর দিয়েছেন, উত্তরমালা তৈরি করে দিয়েছেন, বান্দার জন্য উত্তরের ব্যবস্থা করেছেন। আর এই উত্তর কি হবে এই প্রশ্ন আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি হবে? প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই উল্লেখ করেছেন। পবিত্র কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার গোলামেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো। কি হয়েছে তোমাদের? কি হয়েছে? কি হয়েছে? আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। এত নিয়ামত পেয়েও তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর বিরুদ্ধাচরণ করো, আমার আইনগুলা তোমরা বাস্তবায়ন করো না, আমার বিপক্ষে অবস্থান নাও। কিসের জন্য? তোমরা না চাওয়া সত্ত্বেও, না বলা সত্ত্বেও আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। বাবা, এত নিয়ামত দিয়েছেন, আমরা যদি কখনো গণনা করা শুরু করি, গণনা করতে শুরু করি, আমরা যদি কখনো গুনতে শুরু করি, আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, হে আমার গোলামেরা, যদি তোমরা আমার পক্ষ থেকে নিয়ামতগুলা যদি তোমরা গণনা করা শুরু করো, গণনা করা শুরু করো, গুনতে থাকবা, লা তুহসুহা, কখনো গণনা করে শেষ করতে পারবা না। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নিয়ামত ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। প্রশংসা কার? যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল, ভরে দিয়েছ এই পৃথিবী। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। প্রশংসা কার?
আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আমার গোলামেরা কেমনে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে অস্বীকার করো, কেমনে আমার বিরুদ্ধাচরণ করো। ওয়া কুনতুম আমওয়াতা, মূলত তোমরা সবাই ছিলে মৃত, তোমরা সকলেই ছিলে মৃত। একটু মোহাব্বত নিয়ে বলেন তো বাবা, আমরা এই দুনিয়াতে আসার আগে মৃত ছিলাম কিনা? আল্লাহ বলেন ওয়াকুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে বিভিন্ন কায়দায় মায়ের রেহেমের ভেতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আবার এই দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য তোমাদেরকে পাঠাইয়া সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দেব, আবার তোমাদেরকে মরণ দেব, সুম্মা ইউহয়িকুম, আবার এই মরণ তোমাদের জন্য শেষ না, শেষ না, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমার সামনে উঠতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমার সামনে তোমাদেরকে জবাব দিতে হবে। বাবা খুব ভালো করে খেয়াল করেন, এর মধ্যে কিন্তু প্রশ্ন লুকায়িত আছে, এর মধ্যে প্রশ্ন। কি প্রশ্ন? খেয়াল করেন, আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত, সবাই ছিলে মৃত, আমরা সবাই মৃত ছিলাম। কোথায় মৃত ছিলাম? জান্নাতের মধ্যে আমরা সবাই কিন্তু মৃত ছিলাম। ওটাকে বলা হয় আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। ওই রূহের জগতের মধ্যে আমরা সবাই মৃত ছিলাম, মৃত ছিলাম। আল্লাহ বলছেন ওই রূহের জগৎ থেকে তোমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে পাঠালাম, দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলাম। এটাকে বলা হয় আলমে আসবাব তথা ইহকালীন জগৎ। আবার এই ইহকালীন জগতের মধ্যে কয়েকদিন তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে, কয়েকদিন তোমাদেরকে ইহকালীন জগতের মধ্যে রেখে আবার তোমাদেরকে আরেকটা জগতে নিয়ে যাওয়া হবে। ওই জগতের নাম হলো আলমে বারজাখ তথা পরকালীন জগৎ। এখান থেকে তাহলে জগৎ পাইলাম তিনটা। কয়টা বলেন? কয়টা? তিনটা জগৎ। একটা হলো রূহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো পরকালীন জগৎ। এই তিনটা জগৎ কিন্তু আমরা এখান থেকে পাইলাম বাবা। তাফসীর কারকগণ আরো অনেক জগতের কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন মায়ের পেটের ভিতরে এটা একটা আলাদা জগৎ, অনেক জগতের কথা উল্লেখ আছে। তবে মৌলিকভাবে জগৎ হলো তিনটা। একটা হলো রূহের জগৎ যেটাকে বলা হয় আলমে আরওয়াহ, একটা হলো দুনিয়াবি জগৎ যেটাকে বলা হয় আলমে আসবাব, আর একটা হলো পরকালীন জগৎ এটাকে বলা হয় আলমে বারজাখ। এই তিনটা জগতের মধ্যে আমাদেরকে যাওয়া লাগবে। তিনটা জগতের মধ্যে যাওয়া লাগবে কিনা বলেন? এই তিনটা জগতের মধ্যে আমাদের অবস্থান থাকবে, অবস্থান এই তিনটা জগতের মধ্যে থাকবে। প্রশ্ন হচ্ছে এখান থেকেই কিন্তু প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদেরকে কেন আপনি তিনটা জগতের মধ্যে ঘোরাচ্ছেন, কেন তিনটা জগতের মধ্যে ঘোরাচ্ছেন? রূহের জগতে তো ভালোই ছিলাম, জান্নাতের মধ্যে ভালোই ছিলাম, ওই রূহের জগৎ থেকে আবার কেন এই দুনিয়ার জগতে নিয়ে আসলেন? আবার এই দুনিয়ার জগতেও তো অনন্তকাল আমরা থাকতে পারতাম, আপনি ইচ্ছা করলে থাকতে দিতেন আমাদেরকে। এই দুনিয়ার জগতের মধ্যে অনন্তকাল আপনি তৈরি করে দিতে পারতেন, কিন্তু এই দুনিয়ার জগৎকে আপনি অনন্তকাল দেন নাই, অনন্তকাল দেন নাই। কিছু সময় দুনিয়ার জগতের মধ্যে রাখে আবার আরেকটা জগতের মধ্যে নিয়ে যাবেন, পরকালীন জগৎ। প্রশ্ন হচ্ছে আল্লাহ এই তিনটা জগতের মধ্যে কেন আমাদেরকে ঘোরাচ্ছে? কি প্রশ্ন বলেন? কি প্রশ্ন? এই তিনটা জগতের মধ্যে কেন আমাদের অবস্থান? আপনি ইচ্ছা করলে জান্নাত আমাদের জন্য অনন্তকাল ওই রূহের জগতের মধ্যে আমাদেরকে দিতে পারতেন। কি বলেন? পারতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওই জায়গাতে আমাদেরকে ফিক্সড না করে ওই জগৎ থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলেন। আবার দুনিয়া নামক জায়গায় অনন্তকাল আমাদেরকে রেখে দিতে পারতেন, কিন্তু এই দুনিয়াতেও আমাদেরকে অনন্তকাল আপনি রাখতেছেন না। আবার এই দুনিয়া নামক জায়গা থেকে আবার আরেকটা জগতে নিয়ে যাচ্ছেন। কিসের জন্য আমাদেরকে এই জগৎগুলার মধ্যে ঘোরাচ্ছেন? কেন আমাদেরকে চক্রাকারে এই জগৎগুলার মধ্যে ঘোরাচ্ছেন? এটা হলো প্রশ্ন। এটা কি বলেন? এটা কি বলেন? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন কি? কেমন মনোযোগ আছে বলেন? কি প্রশ্ন বলেন? একটু মহাব্বত নিয়ে বলেন, কি প্রশ্ন? তিনটা জগতের মধ্যে আল্লাহ কেন ঘোরাচ্ছে? কেন তিনটা জগতের মধ্যে আমাদেরকে ঘোরাচ্ছেন? তিনি ইচ্ছা করলে এক জগতেই আমাদের জন্য ফায়সালা করে দিতে পারতেন কিনা? কি বলেন? পারতেন না? কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে নাকি? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব? কোনো কিছুর অভাব নেই। তিনি শুধুমাত্র হওয়ার কথা বলবে, কুন বলবে, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তিনটা জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক কেন ঘোরাচ্ছেন? তিনটা জগতের মধ্যে আমাদেরকে কেন তিনি অবস্থান করাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, হে আমার গোলামেরা, আমি তোমাদেরকে কেন তিনটা জগতের মধ্যে ঘোরাচ্ছি, এই জগৎগুলার মধ্যে কেন ঘোরাচ্ছি জানো? আমি আল্লাহ কেন তোমাদের হায়াত দিলাম, তোমাদের মওত দিলাম, কেন এই কাজ আমি কেন করলাম? দুইটা উদ্দেশ্যের জন্য এই কাজ করেছি, দুইটা কারণে করেছি। দুইটা কারণের জন্য তোমাদেরকে এই জগৎগুলার মধ্যে ঘোরাচ্ছি। দুইটা কারণ। এক নম্বর কারণ হলো লিয়াবলুয়াকুম, এক নম্বর কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিতে চাই। পরীক্ষা, আমার কোন বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার আমার কাছে ফেরত আসতে পারে, এই জন্য আমি তোমাদেরকে এই কাজগুলা করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জগৎগুলার মধ্যে ঘোরাচ্ছেন, এর অন্যতম প্রধান কারণ হলো কি? পরীক্ষা। বলেন কি? পরীক্ষা। আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিবেন, পরীক্ষা নিতে চান। এই পরীক্ষা নেওয়ার জন্যই জগৎগুলার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ঘোরাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে খেয়াল করেন বাবা, আল্লাহ পাক কেমন দয়ালু, কেমন মেহেরবান। আল্লাহ পাক তো আমাদেরকে না বলেও পরীক্ষা নিতে পারতেন, না বলে পরীক্ষা নিতে পারতেন। কিন্তু যদি কোনো ছাত্রকে, দুনিয়ার মধ্যে কোনো ছাত্রকে যদি না বলে হঠাৎ করে পরীক্ষা নেওয়া যায়, বলেন তো এই ছেলেটা কি উত্তীর্ণ হতে পারবে নাকি? এই ছেলেটা কি উত্তীর্ণ হবে নাকি? এই ছেলেটা উত্তীর্ণ হতে পারবে না, বরঞ্চ এই ছেলেটা ফেল করার সম্ভাবনা থাকবে কি থাকবে না? হঠাৎ করেই পরীক্ষা নিতে চাইলে, হঠাৎ করে যদি দুনিয়ার কোনো একটা ছাত্রকে যদি পরীক্ষা নেওয়া যায়, যতই মেধাবী হোক না কেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা একেবারেই কম, একদম কম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক তার বান্দাদের জন্য হঠাৎ করে কোনো পরীক্ষার কথা বলেন নাই। আল্লাহ পাক নিজে বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আগের থেকেই জানাই দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষা। আবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক কত মেহেরবান, কত দয়ালু, কত দয়ালু। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এই বিষয়গুলো আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো ছাত্র পরীক্ষার সময় আসলে ওই ছাত্রের যে কয়টা সাবজেক্ট আছে, যে কয়টা বিষয় আছে, এই বিষয়ের সাবজেক্টের বই নিয়ে ওই বইয়ের যারা অভিজ্ঞ টিচার তাদের কাছে যায়, যে বলে, স্যার আগামী কয়েকদিন পরে আমার পরীক্ষা, পরীক্ষায় কোনগুলো আসতে পারে আপনি একটু আমারে দাগায় দেন, আপনি একটু আমারে টিক দিয়ে দেন, সাজেশন দেন, যে পরীক্ষার প্রশ্নগুলো আমি এখন থেকে পড়লে হয়তো এই প্রশ্নগুলাই পরীক্ষার মধ্যে আসবে, আপনি আমার একটু টিক দিয়ে দেন, সাজেশন দেন। দুনিয়ার মধ্যে এমন ছাত্ররা শিক্ষকের কাছে যে এমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষা। কোন কোন বিষয়ের পরীক্ষা নেব সেটাও আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন বিষয়ের পরীক্ষা নেবেন খেয়াল করেন বাবা। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার গোলামেরা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক এখানে অযুক্ত করেছেন, তাগিদ দিয়েছেন, বাধ্যতামূলক করেছেন। এখানে আল্লাহ পাক শুধু বলতে পারতেন তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক এমন শব্দ বলে নাই। আল্লাহ পাক এখানে তাগিদ দিয়ে বুঝাইছেন, বারবার তাগিদ দিয়ে বুঝাইছেন, অবশ্যই অবশ্যই। আল্লাহ পাক এমন করে তাগিদ দিয়েছেন। বলেন তো বাবা, আল্লাহ পাক একবার বললেই তো পারতেন, বারবার
বলার কোনো প্রয়োজন ছিল না। আমার আল্লাহর শান, আমার আল্লাহর কুদরত এমন, আল্লাহ পাক যেটা একবার বলেন সেটার যেমন গুরুত্ব, আল্লাহ পাক যেটা বারবার কসম করে বলেছেন ওইটারও সমান গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ পাক কসম করে বলেছেন ওয়াল আসর। আল্লাহ পাক কখনো কলমের কসম করেছেন, কখনো সময়ের কসম করেছেন। আল্লাহ পাক কখনো 3 ফলের কসম করেছেন, 3 ফলের কসম করেছেন, ডুমুরের কসম করেছেন। আল্লাহ পাক কসম বাদে যে কথাগুলো বলেছেন সেটাও যেমন দাম, আবার কসম দিয়ে তাগিদ করে যেই কথা বলেছেন সেটারও তেমন দাম। কেমন দাম? আল্লাহ পাক নিজের রুবুবিয়্যাতের পরিচয় দেওয়ার জন্য কসম করে নাই। কাফের মুশরিকরা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদারত্ব ঘোষণা করে, শিরিক করে। আল্লাহ পাক নিজের পরিচয় দেওয়ার জন্য কিন্তু কসম করে নাই। আল্লাহ পাক নিজের পরিচয় দেওয়ার জন্য সামান্যভাবে, সাধারণভাবে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এখানে কোনো কসম করেন নাই, নিজের রুবুবিয়্যাতের কথা তিনি পরিচয় দিয়ে তিনি নিজেই জানাচ্ছেন, কোনো কসম বাদে। বাবা ওরে বাবা, আল্লাহর কসম বিহীন কথারও যেমন গুরুত্ব, কসমওয়ালা কথারও গুরুত্ব। কিন্তু আল্লাহ কেন তাগিদ দেয়, কেন তাগিদ দেয়? কারণ মানুষের একটা খাসলত হলো তাগিদ দিয়ে কথা বললে ওই কথাটা বেশি গুরুত্বের সঙ্গে নেয়। আপনি বলবেন আমি আগামীকালকে যাব, আগামীকালকে বাজারে যাব, এই কথার গুরুত্ব যেমন হবে। আর আপনি আরেকবার বলবেন আমি আগামীকালকে অবশ্যই অবশ্যই বাজারে যাব, এই কথা কিন্তু দুইটা অর্থ আপনারা নেবেন। একটা তাগিদযুক্ত কথা, এটা আপনারা বেশি গুরুত্বের সঙ্গে নেবেন। আল্লাহ পাক এখানে তাগিদ দিয়েই বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুর। আল্লাহ পাক বলেন হে আমার গোলামেরা, আমি তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব। পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে? 5টা বিষয়ের উপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পরীক্ষা, খেয়াল করেন, 1 নম্বর পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো ভয়ের মাধ্যমে পরীক্ষা। মুমিনের ঈমানকে ভয়ের মাধ্যমে পরীক্ষা যিনি নেবেন তিনি কে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন 1 নম্বর কিসের মাধ্যমে? বলেন ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাদের ঈমানের পরীক্ষা আমি নিব ভয়ের মাধ্যমে। ভয়ের মাধ্যমে বান্দার পরীক্ষা হবে ঈমান কত মজবুত আছে। ঈমানের হক আদায় করে চলার জন্য কিছু সময় বান্দার উপরে ভয় আসবে। ভয়, এই ভয়কে উপেক্ষা করে আমার যে বান্দাগুলা আমার দিকে লেগে থাকবে, আমার প্রতি ভরসা করে থাকবে, আমি আল্লাহ এই পরীক্ষায় আমার বান্দাকে উত্তীর্ণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ভয় আসবে অনেক সময়। ভয় দুনিয়ার মানুষেরা আপনাকে হে প্রতিপন্ন করবে, আপনাকে ছোট করবে, ভয় দেখাবে দ্বীনের পথে চলার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর বিধানের দিকে চলার জন্য, বিধান বাস্তবায়ন করার জন্য কত ভয় আসবে। ভয়, এই ভয়কে উপেক্ষা করে যদি আমি আপনি চলতে পারি, আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে কি আসবে না?